উচ্চশিক্ষার জন্য এখন প্রত্যেকেরই একটা আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশে। প্রত্যেকেই যারা ব্যাচেলর করতে চান বা মাস্টার্স করতে চান, বাংলাদেশে এসএসসি এইচএসসি কমপ্লিট করার পর প্রত্যেকেরই একটা ইন্টেনশন থাকে ইউরোপে আসার জন্য। সো তার মধ্যে ইউরোপে একটা সুন্দর একটা ছোট্ট একটা দেশ মাল্টা, এটা সবাই জানি আমরা। মাল্টাতে অনেকেই ভিসা প্রসেসিং করতে চান বা স্টুডেন্ট ভিসা আসতে চান ব্যাচেলার প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে। আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া আসলে মাস্টার্সে যদি বা ব্যাচেলারে যদি আমি আসতে চাই মাল্টাতে, মাল্টা কেমন হবে পড়াশোনা করার জন্য, বা কি কতটুকু ভালো হবে। দেখুন, ইউরোপে মোটামুটি প্রত্যেকটা সেনজেন দেশেই আপনি যদি পড়াশোনা করতে পারেন, পড়াশোনা কমপ্লিট করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। ইভেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েকশনটা ছিল বা সবচেয়ে বেশি যে কমেন্টসটা ছিল, সেটা হচ্ছে যে আসলে মাল্টাতে আইএলটিএস ছাড়া কি অ্যাপ্লাই করা যাবে কি না, ঠিক আছে, বা আইএলটিএস ছাড়া কি আমি ভিসা পাবো কি না, এইরকম একটা কোয়েকশন আপনারা করেছেন, অনেকে আমাকে ইনবক্সও করেছিলেন। দেখুন, মাল্টাতে আপনি উচ্চশিক্ষার জন্য আসতে পারেন, পড়াশোনা করতে পারেন। যদি আপনি পড়াশোনা শেষ করতে পারেন, দেন আপনি একটা ফিউচার করতে পারবেন। মাল্টাতে ভালো ইউনিভার্সিটি আছে। এখন দেখুন, মাল্টাতে কিন্তু আইএলটিএস ছাড়াও আবেদন করা যায়। আপনার যদি প্রিভিয়াস এডুকেশন যদি ইংলিশ মিডিয়াম হয় থাকে, আপনি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন শো করতে পারেন, সেক্ষেত্রে আপনি মাল্টাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি অ্যাডমিশন লেটার পাবেন, ফাইনাল অ্যাপ্লিকেশন লেটারটা আপনি ইউনিভার্সিটি থেকে পাবেন, এটা শিওর। এখন কথা হচ্ছে যে আসলে ভিসার যে বিষয়টা অনেকে বলেছিলেন। দেখুন, ভিসার যে রেশিওটা, এটা ডিপেন্ড করবে যে আপনার প্রোফাইলের উপর, অনেকটা ডিপেন্ড করে আপনার লাকের উপর। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আপনার ডকুমেন্টস। আপনার ডকুমেন্টস যদি আপ টু ডেট থাকে, সব ডকুমেন্টস যদি জেনুইন থাকে, তাহলে সম্ভাবনা থাকে, ঠিক আছে। ইভেন আপনার মাল্টাতে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে, আপনার টিউশন ফিস পরে দিলেও হয়, আপনি ভিসা হওয়ার পরে দেন টিউশন ফিস দিয়ে আপনি যেতে পারবেন। এইটা একটা সুবিধা আছে মাল্টাতে, ঠিক আছে। তো এখন মূল যে আলোচনাটা, যে আসলে মালটা কেমন হবে, আমি বলবো মালটা ভালো হবে, আপনারা আবেদন করতে পারেন। ইভেন মালটাতে আসলে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে হয় না, বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো ওই হিসাবে যারা ব্যাচেলার করেছেন বাংলাদেশে, আপনারা চাইলে ইজিলি মাল্টাতে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা ওইভাবে মানসিক প্রস্তুতি আপনারা নিতে পারেন। এটা আমি সাজেস্ট করব, এই মানসিক প্রস্তুতিটা আপনারা নিয়ে নিন, কারণ মাল্টাতে কিন্তু ভালো রেশিও মোটামুটি ভালো আছে, যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ডকুমেন্টস, তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস যে এডুকেশনাল রেকর্ড, এইগুলো যদি ভালো থাকে, আমার মনে হয় না এখানে কোনো কারণ নেই ভিসা রিজেকশন হওয়ার। তবে যাদের রিজেকশন হয়, অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, ঠিক আছে। যখন রিজেকশন হয়, নির্দিষ্ট কারণ ছাড়া কিন্তু আসলে রিজেকশন হয় না। সো এটা মাথায় রাখতে হবে যে আসলে কেন এরকম হয়। তো আমি বলবো আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আগে সাজান, জেনুইন ডকুমেন্টস সব কিছু রেডি করেন, তারপরে আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন। আর দেখুন, ইউরোপিয়ান যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করতে পারেন, আপনি যদি মোটামুটি ধরেন পড়াশোনা শেষ করতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো, ফিউচারের জন্য আপনার এটা কী বলবো, আপনাকে বিশাল সাপোর্ট দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না। বাট মেজরিটি দেখবেন 90-80% যারা আমরা স্টুডেন্ট ভিসা যারা আসলে পরবর্তী তারা কন্টিনিউ করেন, আসার পরে তারা বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায়, বিভিন্ন জবে এঙ্গেজ হয়ে যায়, তখন পড়াশোনা আর অনেকেই কন্টিনিউ করেন না। সো আমি চাবো যারা আসতে চাইতেছেন, যদি আপনি ধৈর্য সহকারে আপনার পড়াশোনাটা শেষ করতে পারেন, এটা হবে আপনার জন্য বেস্ট, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।